তাদেরকে টার্গেট করা হচ্ছে, চরিত্র হনন করা হবে, এমন ভাবে হনন করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে। আমি আজকে আপনার কাছে প্রশ্ন করি, কিন্তু শেখ হাসিনা উনি কে? শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা। শামীম ওসমানের বক্তব্য শুনে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকেও হার মানে দিলেন এই শামীম ওসমান। আজকের সংসদ সদস্যের মধ্যে শামীম ওসমান যেভাবে বক্তব্য দিলেন, এই বক্তব্য শুনে সকল সংসদ সদস্যরা অবাক হয়ে হয়ে শুধু শামীম ওসমানের বক্তব্য শুনে গেলেন। কেননা শামীম ওসমান যেভাবে আজকের সংসদের মধ্যে কথা বললেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের সংসদ সদস্যের মধ্যে শামীম ওসমান কি বললেন চলুন শুনে আসি। আমি আপনার কাছে জোরহাত করে চাবো, আপনার নিজ ক্ষমতা আপনি আমাকে কটা সময় দিন। আজকে আমি আমার কথা বলতে চাই না, আমি আজকে অনেক অধিকাংশ সংসদ সদস্যের মনে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা অনেক আছি, আমাদের চিফ হুইপ থেকে আরম্ভ করে সিনিয়র নেতাদের থেকে আরম্ভ করে সবাই আছি। যখন ইচ্ছা তখন একজনের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে। আমি কোথায় বলবো? মাননীয় স্পিকার, আমি আপনাকে কাগজ দেখাই, এই কাগজটি আমি আপনাকে পাঠাবো। মাননীয় স্পিকার, প্রথম আলো 7 মার্ডার হলো নারায়ণগঞ্জে, 7 খুন। এই 7 খুনের বিরুদ্ধে আমি প্রথম বক্তব্য দিয়েছি 1 ঘন্টার মাথায় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এমনকি যেখানে যেখানে জানানো দরকার সরকারের, সব জায়গায় আমি অরিজিনাল তথ্য দিয়ে দিয়েছিলাম ঘটনাটা এইভাবে সংঘটিত হয়েছে। এবং সেইটা বলার পরে আজকে যখন 38 মাস পরে বিচার হলো, দেখা গেল আমার কথা সত্য। কিন্তু প্রথমে প্রথম আলো পত্রিকা উঠলো 1/6/2014 যে শামীম ওসমান এই খুনের সাথে জড়িত। 38 মাস ধরে বসে আছি, নোটিশ পাঠালাম যে সূত্রের নাম বলেন। ওনারা পত্রিকায় বললেন সূত্রের নাম বলতে পারি না, আমাদের বলার নিয়ম নাই। ওয়েল, বলেন না। তাহলে আমি যদি একজন ক্রিমিনাল হয়ে থাকি, খুনি হয়ে থাকি, ইট ইজ ইউর ডিউটি টু ইনফর্ম দ্যাট টু হুম, যে তদন্তকারী কর্মকর্তা তার কাছে। আবার নোটিশ পাঠালাম, ওনারা উত্তর দিলেন না। আমি বললাম ওকে ফাইন, তুমি যদি স্বচ্ছন্দ বোধ না করো, আপনি স্পিকার, আপনি আমার অভিভাবক, আমি যদি অপরাধী হই, আমি তার কাছে লিখিত নোটিশ পাঠালাম, প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে, যে আপনি দয়া করে মাননীয় স্পিকারকে অবহিত করেন যে আমি কিভাবে জড়িত। উনি জানালেন না। আমি আবার নোটিশ করলাম, স্পিকারের প্রতি সন্তুষ্ট না থাকলে মহামান্য রাষ্ট্রপতিকে জানান। উনি জানালেন না। আমি তথ্য মন্ত্রণালয়ে চিঠি লিখলাম, তথ্য সচিবের কাছে, আমার সরকারের তথ্য সচিবের কাছে 7/8/2014, 3 মাস পরে চিঠি পাঠালাম যে আপনাদের নিয়ন্ত্রিত একটা পত্রিকা আমাকে খুনি বলা হয়েছে, আমি এই নোটিশ পাঠিয়েছি, আমি তার প্রতিকার চাই। ওইখান থেকেও পেলাম না। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে হার মানিয়ে দিলেন এই শামীম ওসমান। শামীম ওসমানের বক্তব্য শুনে পুরো সংসদ সদস্যরা হয়ে শুধু শামীম ওসমানের বক্তব্য শুনতেছেন। কেননা শামীম ওসমান যেভাবে বক্তব্য দিচ্ছেন, একদম সঠিক কথা বলতেছেন। ব্যারিস্টার সুমন যেমন সত্যের পথে নড়ে, ঠিক তেমনই কিন্তু বর্তমান সময়ে শামীম ওসমান সত্যের পথে চলতেছে এবং কথার স্পিড দেখে সবাই একদম অবাক হয়ে যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা মূল রহস্যটা জানতে পারবো। ওইখান থেকেও পেলাম না। মাননীয় স্পিকার, আজকে তো রায় বেরিয়েছে, আজকে ওনারা কি বলবেন আমি জিজ্ঞাসা করতে চাই। আমি যদি মরে যেতাম তাহলে এই কথা বলার সুযোগ ছিল না। এর জন্য দায়ী আপনি স্পিকার। আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, কেন দায়ী? যদি লিটনকে সেই দিন 160 পরে কথা বলতে দিতেন, লিটন তার আত্মার তৃপ্তি দিয়ে বলতো, যেভাবে কান্নায় ভেঙে পড়ে ওই টেবিলের সামনে বলেছিল যে আমি এই কাজ করি নাই শামীম ভাই, আমি যদি না বেরোতাম আমাকে গুলি করে মারতো। আমি বাংলাদেশের 90% সাংবাদিক ভালো। মাননীয় স্পিকার, যারা ওয়াল ইলেভেন ঘটাতে চায়, আর কিছু আতেল সুশীল আছেন যারা এই ঘটনাগুলি নতুন করে চক্রান্ত শুরু করেছেন। চক্রান্তটা কি? শেখ হাসিনার প্রশ্নে যারা বিন্দু পরিমাণ আপোষ করবে না তাদেরকে টার্গেট করা হচ্ছে, চরিত্র হনন করা হবে, এমন ভাবে হনন করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে। কিংবা দলের ভিতরেই বিতর্ক করা হবে। হয়তো দলের ভিতরেও কিছু লোক থাকতে পারে মাননীয় স্পিকার এগুলি করার জন্য, হইতেই পারে মাননীয় স্পিকার, কারণ এই দলে মোস্তাক তো এই দলেরই লোক ছিল মাননীয় স্পিকার। তাই আমি আজকে আপনার কাছে প্রশ্ন, বাদ দেন মাননীয় স্পিকার আমার বিরুদ্ধে কি লিখেছে, আমাদের এই সকল সংসদ সদস্যের বিরুদ্ধে কে লিখেছে, বাদ দেন। আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সমাজ নাই, আমাদের বাসাবাড়ি নাই, আমাদের বউ বাচ্চা নাই,
আমাদের কিচ্ছু নাই, আমাদের রক্তের কোনো দাম নাই, আমরা মরলে কেউ কাঁদে না, আমাদের রক্ত রক্ত না, আমাদের রক্ত নর্দমার ময়লা পানি, আমাদের রক্ত নর্দমার পানি। কিন্তু শেখ হাসিনা, উনি কে? শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা, জাতির জনকের কন্যা। আমার সম্মানিত ভিউয়ার্স, শামীম ওসমানের এই বক্তব্যগুলো শুনে, আজকের সংসদের মধ্যে যে বক্তব্যগুলো দিলেন, এই বক্তব্য শুনে প্রত্যেকটা মানুষই এখন শামীম ওসমানকে ভালোবাসতেছেন। কেননা শামীম ওসমান বর্তমান সময়ে একদম সত্যের পথে চলে এসেছে এবং যেভাবে কথা বলতেছেন একদম সেম ব্যারিস্টার সুমনের মতো। ব্যারিস্টার সুমনের পরেই বর্তমান সময়ে শামীম ওসমান। সম্মানিত ভিউয়ার্স, শামীম ওসমানকে নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। আর ব্যারিস্টার সুমন আজকের সংসদ সদস্যর মধ্যে কিন্তু কোনোভাবেই কথা বলল না, শামীম ওসমানের শুধু বক্তব্য শুনে গেলেন। কেননা শামীম ওসমান যেভাবে কথা বলতেছেন, ব্যারিস্টার সুমনের কোনো ভাষা নেই বলার মতো। সম্মানিত ভিউয়ার্স, এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।